হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে পালং শাকের একটা পাকোড়া তৈরির রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা ভেরি সিম্পল অ্যান্ড ইজি। তা চলুন দেখি। দেখুন আমরা শাকটাকে এইভাবে সুন্দর করে কুচি করে নিয়েছি এবং এর ভেতরে আমরা বেসন দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটা দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি করে দিবেন এবং সাথে আমরা লবণটাও অ্যাড করে নিচ্ছি। দেখুন এই যে লবণ। এবং এর সাথে আমরা আরও অ্যাড করব ধনিয়ার গুঁড়া দেখুন, এবং হচ্ছে রসুনের পেস্টটা করব, সাথে অল্প পরিমাণ আমরা আদাও দিয়েছি এই যে দেখুন। এবং এখানে আমরা কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নিব, এই যে দেখুন কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নিব। এবং এর সাথে আমরা আরও কাঁচামরিচ যে কুচিটা আছে, কাঁচামরিচ কুচিটাও অ্যাড করে নিয়েছি এবং সাথে একটা ডিম দিয়েছি। ডিমটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আসলে ডিমটা না দিয়ে এটা তৈরি করলে আরও বেশি মজা হয়। তা দেখুন এখানে আমরা সব ধরনের ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি, দিয়ে এবং এটাকে খুব সুন্দর করে আমরা মাখিয়ে নিব এবং এর পরিমাণটা আসলে শাকের উপরে নির্ভর করে, আপনি কতটুকু পরিমাণে দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু আপনার অন্য সব ইনগ্রিডিয়েন্টস যাবে। দেখুন এখন আমরা এর সাথে একটু চিনি অ্যাড করে নিয়েছি, এই যে দেখুন অ্যাড করে নিয়ে আমরা খুব সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এবং এখন আমরা গরম তেলে এটাকে দিয়ে দিব, এই যে দেখুন। তবে এটা কিন্তু রোজার মাস ধরে আমি এই জিনিসটা তৈরি করে খেয়েছি। ডিম ছাড়াই কিন্তু খেয়েছি এবং এটা খেতে কিন্তু আমি ১ মাস ধরে কোনো রকম কোনো অনীহা হয়নি, কিন্তু খেতে খুব মজা লেগেছে এবং আমরা এই জিনিসটা রেগুলার খেয়েছি। আপনারা এটা চাইলে বিকালের নাস্তা হিসাবে খেতে পারেন এবং আমি আপনাদেরকে বলব অবশ্যই এটা করবেন, কারণ এটা খেতে কিন্তু অনেক মজা লাগে এবং ডিম ছাড়া যদি এটা করেন তাহলে জিনিসটা আরও বেশি ক্রিস্পি হয় এবং খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা ডিম দিয়েও করতে পারেন। আমি আসলে আজকে ডিম দিয়ে একটু অন্যরকম করতে চেয়েছিলাম, কিন্তু আমি ডিম ছাড়াও দরকার হলে আপনাদেরকে আরেকদিন আমি ডিম ছাড়া আপনাদেরকে করে দেখাবো যে ডিম ছাড়া করলেও কিন্তু আপনার অনেক মজা হয় এবং সেটা আরও বেশি ক্রিস্পি হয়, খেতে অনেক টেস্ট হয়। তো দেখুন এটা কিন্তু করতে খুব বেশি সময় লাগে না। এটা করতে আপনার ইনগ্রিডিয়েন্টসও খুব বেশি লাগে না, অল্প পরিমাণ ইনগ্রিডিয়েন্টস লাগে এবং সময়ও অনেক কম লাগে। খুব অল্প সময়ের ভিতরে আপনি একটা নাস্তার আইটেম কিন্তু তৈরি করে করতে পারেন। তো এই যে দেখুন আমার এগুলা প্রায় একটু লাল লাল হয়ে এসছে, ভাজিটা একটু লাল লাল করে এটাকে ভাজতে হবে এবং মিডিয়াম লো আছে আপনার ভাজতে হবে। কারণ আপনার বেশি আপনি যদি হাই ফ্লেমে এটাকে ভাজেন তাহলে কিন্তু আপনার জিনিসটা ভালোভাবে আপনার ক্রিস্পি হবে না, আপনার পুড়ে যাবে। তো এই জন্য আপনার এটাকে অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে আপনার জিনিসটাকে আপনার ফ্রাই করতে হবে। যে দেখুন এখানে আমাদের যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো আমরা উঠিয়ে ফেলছি। এইভাবে আমাদের সবগুলো আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে ফেলতে হবে। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক, সাবস্ক্রাইব করেন এবং কমেন্টে হচ্ছে আমাকে জানিয়েন এই রেসিপিটা করে যে আপনাদেরটা কেমন হয়েছে। তো এইভাবে আপনারা সুন্দর করে এটাকে ভেজে ফেলবেন লাল লাল করে। যে দেখুন আমাদের এগুলা লাল লাল হয়ে গেছে, আমরা উঠিয়ে ফেলছি। এবার ওইগুলোও আস্তে আস্তে করে ভেজে আমরা ওইগুলাকে উঠিয়ে ফেলবো। এই যে দেখুন। তবে এই জিনিসটা যে আপনার শুধু পালং শাক দিয়ে করতে হবে তা না, আপনি এটাকে হচ্ছে সবুজ শাক দিয়ে, কলমি শাক দিয়ে এটাকে করতে পারেন। তবে কলমি শাক দিয়েও কিন্তু অনেক মজা লাগে এবং আমার যখন এই শাক ছিল না, পালং শাকটা ছিল না, আমি কিন্তু সবুজ শাক দিয়েও করেছি এবং কলমি শাক দিয়েও করেছি। তো আপনারা বাসায় কিন্তু অবশ্যই ওই শাক দিয়েও ট্রাই করতে পারেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।